তো শর্ট ভিডিওতে ভালোভাবেই দেখে নিয়েছে যে কীভাবে পমফ্রেট মাছ ফ্রাই করবে। তো আজকে আমি বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে। তো এখানে দেখো আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লেবু সব কিছু জোগাড় করে নিয়েছি। এবার মাছগুলো ভালো মতো করে গায়ে কেটে নিচ্ছি। প্রথমে মাছগুলো আমি বেছে নিয়েছিলাম যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢোকে, তার জন্য আমি ভালোভাবে দেখো কেটে নিচ্ছি। এরপর লেবুর রস দিয়ে মাছের উপরে আমি দিয়ে দেবো। শুধু লেবুর রস না, সমস্ত মশলা যেগুলো আছে সব কিছু একবারে আমি মেখে নিচ্ছি। দেখো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আমি তেলটা দিয়ে মশলাটা হাতে করে ভালো মতো করে আমি মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল কিন্তু দিতেই হবে, আর যেই মশলাগুলো বললাম সেই মশলাগুলো কিন্তু অবশ্যই দরকার। দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে। যেহেতু মশলাটা শুকনো শুকনো হয়েছিল তার জন্য আমি জল দিলাম। লেবুর রস তো দিতেই হবে, লেবুর রস দিলাম আর তার উপর জল দিয়ে আমি হাতে করে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। খুবই দেরি হয়ে গেল এই বড় ভিডিওটা দিতে, তো সরি তার জন্য। তো ভালো করে দেখো মাখিয়ে নেওয়ার পর মশলাটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। মশলাটা শুকনো শুকনো হলে মাছের গায়ে লাগবে না, তাই অল্প পরিমাণ জল দিচ্ছি মশলাটা ভালো করে মাখানোর জন্য। এবার মশলাটা দেখো পাতলা পাতলা হয়ে গেছে জল দিয়ে দেওয়ার পর। তারপরে আমি কি করব, মাছগুলো একে একে প্লেটের মধ্যে নিয়ে নেব। কেটে নেওয়া মাছগুলো প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি মাছগুলোর গায়ে ভালো মতো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো যেই কাটা অংশগুলো আছে সেগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে আঙুলে করে করে ঢুকিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতরে ঢোকে আর মাছ ভাজাটা খেতে আরও টেস্টি হয়। আচ্ছা, তোমরা কারা কারা এরকমভাবে পমফ্রেট মাছ ফ্রাই করেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি না করো তাহলে এইভাবে একবার মাছ ভাজা খেয়ে দেখো। শুধু পমফ্রেট মাছ না, আদার্স অন্য কোনো মাছ দিয়েও তোমরা এরকম ফ্রাই করতে পারো। ভালো করতে মশলাগুলো দেখো মাখিয়ে নেওয়ার পর আমি মাছটা কিন্তু ম্যারিনেশন করতে রেখে দেবো 5 থেকে 10 মিনিট বা আধা ঘন্টা রাখলেও কিন্তু মাছটা খেতে খুবই টেস্টি হয়। মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি ম্যারিনেশন করতে যাব, তাই লাইন দিয়ে সাজিয়ে নিলাম। আর সাইডে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি ভালো মতো করে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এটা ম্যারিনেশন করার জন্য। দেখো এইভাবেই রেখে দেবে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস অল্প পরিমাণে। পমফ্রেট মাছ এমনিতেই টক হয়, তাই লেবুর রস অল্প দিলেই হবে। তোমরা এই মাছের বদলে বাটা মাছ দিয়েও করতে পারো, খুবই টেস্টি হয় কিন্তু এই জিনিসটা। তো ভালোভাবে ম্যারিনেশন করে নেওয়ার পর আমি নিচেই নিয়ে যাব আমি এটা ভাজার জন্য। আর এটা তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো বা পাম তেলেও ভাজতে পারো। দেখো মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে না। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি, অনেকটা পরিমাণ তেল দিচ্ছি যাতে মাছটা ছাঁকা ছাঁকা করে ভাজতে পারি। মাছগুলো দেখো ম্যারিনেশন হয়ে গেছে। এবার একে একে কড়াইয়ের মধ্যে মাছগুলো একটা একটা করে ভালো করে ছেঁকে দিচ্ছি। আর তেলটা কিন্তু ভালো মতো করে গরম করতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু মাছগুলো ছেড়ে যাবে। অবশ্য তোমরা মাছ কীভাবে ভাজতে হয় সেটা জানো, তো ওইভাবেই ভেজে নিতে হবে। তো একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পমফ্রেট ফিশ ফ্রাই। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো প্রথম দিকটা পুরা পড়া করে ভাজা হয়ে গেছে, সেকেন্ড দিকটাও এরকমভাবে ভেজে নিচ্ছি। একদম কড়া কড়া করে না ভাজলে কিন্তু মাছের টেস্টটা তোমরা বুঝতে পারবে না। তো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেওয়ার পর লাল লাল করে ভেজে নিলে দেখো আমাদের রেডি হয়ে গেছে পমফ্রেট ফিশ ফ্রাই। তো এটা আমি ভালোভাবে পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে আর শসা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর মাছ ভাজার সঙ্গে পেঁয়াজ শসা কিন্তু দারুণ লাগে। তো দেখো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। আমি দেখো তো খেতে স্টার্ট করে দিয়েছিলাম, আমার তো জিভে জল চলে আসছিল। তো খেতে এটা দারুণ হয়েছিল। আমি এটা ভাত দিয়েও খেয়েছিলাম। ভিডিওটা ভালো লাগে।